হ্যালো ফ্রেন্ডস, আমি অচিন্তা। আমি চলে আসলাম ইউটিউব চ্যানেল ছেড়ে আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে ছোলার ডাল রেসিপি বানিয়ে দেখাবো। সেটা বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখাই। তারপর এক কথা বলে দিই, আমার চ্যানেল ভিডিও ছাড়া আছে, আমার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেল এমন নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন যাতে আমার ভিডিও আমার কাছে আগে পৌঁছে যায়। তাহলে চলুন ছোলার ডাল রেসিপিটা বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখিয়ে দিই। চলুন তাহলে ছোলার ডালের রেসিপিটা বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে এক কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। কি কি উপকরণ লাগে আসুন দেখিয়ে দিই। এখানে আমি পরিমাণ মতো ছোলার ডাল আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি পরিমাণ মতো লবণ, সর্ষের তেল, চিনি পরিমাণ মতো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটা টমেটোকে কুচি করে নিয়েছি, দুটো শুকনো লঙ্কা নিয়েছি, দুটো তেজপাতা নিয়েছি, এক টেবিল চামচ গোটা জিরে নিয়েছি। আর এখানে আমি আদা সামান্য পরিমাণ মতো নিয়ে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। তার জন্য রেসিপিটা শুরু করি। এবার আমি কুকারের মধ্যে ডালটা সেদ্ধ করে নেব। কুকারের মধ্যে ডালটা দিয়ে দেবো, দুটো কাঁচা লঙ্কা যেটা দিয়েছিলাম সেটা দিয়ে দেবো, অল্প হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো অল্প। এবার জল দিয়ে সেদ্ধ করে নেব। জল দিয়ে দিচ্ছি। এবার আমি কুকারের মুখটা আটকে দেবো। গ্যাসটা কুকারটা বসিয়ে দিয়েছি। এটা আমি এবার 4-5টা সিটি দিয়ে নেব, দিয়ে সেদ্ধ। দেখুন সেদ্ধ হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিয়েছি। গ্যাসটা কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে তেল দিয়ে দেবো। এবার তেজপাতা দিয়ে দেবো, শুকনো লঙ্কাটা দিয়ে দেবো, দিয়ে একটু ভেজে নেব। গোটা জিরাটা দিয়ে দেবো, টমেটো কুচিটা দিয়ে দেবো, ভেজে নেবো টমেটোটা। সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, অল্প সামান্য লবণ দিয়ে দেবো, ভালো করে নেড়ে চেড়ে নেব। আদা বাটা দিয়ে দেবো, একটু হালকা ভেজে নেব। হলুদ গুঁড়োটা দিয়ে দেবো, লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো, অল্প সামান্য জল দিয়ে দেবো, ভালো করে মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি ডাল সেদ্ধ করা ডালটা দিয়ে দেবো। এবার চিনিটা দিয়ে দেবো। এবার গ্লাসের সাহায্যে আমি ডালটা একটু ঘেঁটে নেব, বেশি ঘাঁটবো না, একটু করে একটু শুধু ঘেঁটে দেবো। ঘেঁটে নিয়েছি, ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব। দেখুন আমার ছোলার ডালের রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা আমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে দেন, আমাদের পাশে থাকবেন। চলুন তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।